এই ভিডিওতে আমরা ডিএ মামলার শুনানির আপডেট জেনে নেব। আজ দুপুর পর্যন্ত অর্থাৎ 7 আগস্ট 2025 দুপুর পর্যন্ত যে সওয়াল জবাব হয়েছে সুপ্রিম কোর্টে তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জেনে নেব। লাস্ট আপডেট এই ভিডিওতে আমরা জানব। ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা চরমে। আজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে, এখনও চলছে, যেখানে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার নিজ নিজ পক্ষে জোরালো সওয়াল করছে। তো বিস্তারিত আমরা জানি দুপুর পর্যন্ত কী হলো, অর্থাৎ লাঞ্চের আগে পর্যন্ত আদালতে কর্মচারী সংগঠনগুলির পক্ষে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে, অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান স্পষ্ট করে। দুই পক্ষই কিন্তু বক্তব্য রেখেছেন। লাইভ শুনানিতে আমি সেটা দেখিয়েছি কিছুটা। তো ইউনিটি ফোরামের পক্ষে করুণা ম্যাডাম বক্তব্য শুরু করেন। তিনি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন, যেমনটা লাইভ ভিডিওতে দেখানো আছে। এআইসিপিআইয়ের উৎস, তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআইয়ের উৎস এবং তার কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। কেরালা মডেল নিয়ে তিনি বলেন যে কেরালায় সিপিআই ব্যবস্থা এআইসিপিআইয়ের থেকেও উন্নত। পে কমিশনের সুপারিশ তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য। বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক। আর বৈষম্যের অভিযোগও তিনি তুলেছেন। তিনি দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবন যুব আবাসে যে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন এবং এই বিষয়ে আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করেন। তাহলে এই হলো করুণা ম্যাডামের আজকের সওয়াল জবাবের মেন বিষয়। তিনি এই তথ্য আদালতে পেশ করেন। কনফেডারেশনের বক্তব্য কী ছিল না, সেখানকার বক্তব্য ছিল ডিএর গুরুত্ব। তিনি ডিএর গুরুত্ব নিয়ে বলেছেন যে বেতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিএ, কারণ প্রতি মাসে গ্রাহক মূল্যসূচক পরিবর্তিত হয়। বকেয়া মেটানোর দাবি, তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। আর রাজ্যের আর্থিক সংকট, তিনি রাজ্যের আর্থিক সংকটের দাবিকে ভিত্তিহীন বলে মনে করেন। এই গেল দুটো বক্তব্য, কনফেডারেশনের বক্তব্য আর ইউনিটি ফোরামের বক্তব্য। এরা সবাই সংগঠন। এরপরে হচ্ছে রাজ্য সরকারের কিছু বক্তব্য পাওয়া গেছে, তারাও সওয়াল করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাদের নীতি, যে ডিএ নীতি, সেটা হচ্ছে রোপা 2009-এর সাথে যুক্ত এবং এটি পরিবর্তনশীল। তারা স্বীকার করে যে রোপা 2009 সময়কালে ডিএ দেওয়া হয়েছিল, যা শূন্য ডিএর দাবিকে খণ্ডন করে। অর্থাৎ যে দাবি তোলা হয়েছে যে একদম দেয়নি, বাকি রেখেছে, সেটা নয়, তারা বলছে যে না, দেওয়া হয়েছিল। বিচারপতি যখন 2014 এবং 2018 সালের বকেয়া এবং রোপা 2009-এর অধীনে বকেয়া না থাকার কারণ জানতে চান, তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের উপর ভিত্তি করে ধারণাগত বৃদ্ধি যেটা হচ্ছে দেওয়া হয়, সেটা দেওয়া হয়েছে আপাতত, কিন্তু এই পর্যন্তই। তারপরে বিরতির পরের শুনানি হবে, তারপরের আপডেট আসলে লাস্ট আপডেট আজকে রাতে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।